আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি ইসলামের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যেখানে রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা সম্পর্কে জানতে পারবেন। মোহাম্মদ বিন আবাইদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হক্কারগণদের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমতো অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যস্ত হইও না হে আবু আব্দুল্লাহ। অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। এ থেকে আমরা এই শিক্ষাই পাই, রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।